অনেক ব্যক্তি সিয়াম মানে বুঝতে পারে না। সিয়াম যে কি এটা না বোঝার কারণে সিয়াম থাকা অবস্থায় এমন কাজ করে যে কাজ করতে ইসলাম নিষেধ করেছে। সিয়াম অবস্থায় সমস্ত দুনিয়াবি কাজকে ছেড়ে দিয়ে এক জায়গাতে বসে আড্ডা পিটা, অন্যজনের গীবত করা, অথবা অবসর থাকতে থাকতে কোনো ঝগড়া বিবাদ করা, এরকম কাজ করতে কি ইসলাম বলেছে? বলেনি। কিন্তু আমরা সিয়াম থাকার নাম দিয়ে দুনিয়াবি কাজ থেকে বিরত থেকেছি, কিন্তু এই অবসর সময়কে আমরা আল্লাহ তাআলার ইবাদতে কাটাতে পারছি না, বরং আমরা আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজের মধ্যেই থাকছি। এরকম ভাবে সিয়াম থাকা যাবে না। বরং রমাদান মাস আমাদের যেগুলো ভালো অভ্যাস রয়েছে, এই ভালো অভ্যাস তৈরি করার একটা মাস। যখন আপনি কোনো একটা কাজে অভ্যস্ত হয়ে যাবেন, সেই কাজ করতে আপনার সহজ হবে। আমাদের মাঝে অনেক ব্যক্তি কিন্তু রয়েছে যারা তাহাজ্জুদের সালাত পড়তে অভ্যস্ত, ও যারা ফজরের সালাত পড়তেও অভ্যস্ত না। তাদেরকে যদি আপনি বলেন যে আজকে ফজরের সময় তুমি মসজিদে জামাতে সালাত আদায় করতে আসো, তো সে যদি আসতে চায় তাহলে তাকে কোনো কিছু সাহায্য নিতে হবে। হয় তার পিতামাতাকে বলবে যে আমাকে ডেকে দিও, অথবা ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবে যাতে করে ঘড়ি তাকে জাগিয়ে দেয়। কিন্তু যেই সকল মানুষেরা তাহাজ্জুদের সালাতে অভ্যস্ত, বয়স হয়ে গেছে, তাদের কাছে কিন্তু ঘড়ি নেই, তাদেরকে কেউ ডেকে দেয় না। এরপরেও যখন নির্দিষ্ট সময় হয়ে যায়, তারা সেই ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। এর কারণ কি? এর কারণ হলো ওই সকল ব্যক্তিরা একটা ভালো কাজে অভ্যস্ত। তো আমরা যখন কোন একটা ভালো কাজে, ভালো স্বভাবে অভ্যস্ত হব, সেই কাজ করতে সহজ হবে। বাকি 11টি মাস